আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর ফেসবুকে ভিডিও আপলোড করলাম। আশা করি সবাই ভালো আছেন। আসলে দেশের এই রকম পরিস্থিতিতে চাইলেও ভালো থাকা সম্ভব নয়, তবু আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশা করি সব সময়। আজকে অনেক আপুদের রিকোয়েস্টেই আসলে ভিডিওটা করেছি, কারণ অনেক আপুরা বলে যে টাইগার শেপটা কিভাবে আসে, কিভাবে কেকে আসলে আপু আপনারা টাইগার শেপটা আনেন। এটা অনেক ইজি প্রসেস, এটা খুব ইজিলি করা যায়। আমি এই কেকটাতে আসলে ওইভাবে আমি করেছি, তাই আমি ভিডিওটা করে রাখছিলাম যেন আপুদেরকে দেওয়া হয়। আসলে আপলোড করা সম্ভব হয় নাই কোনোভাবেই, যেহেতু নেটের পরিস্থিতি অনেক খারাপ ছিল, যার কারণে আপলোড করতে পারি নাই আমি। তো ওইটাই আর কি দেখানোর ট্রাই করছি কিভাবে করতে পারে। এটা যে কোনো কেকে যে কোনোভাবেই করা যায়, যে কোনো কালারে করা যায়। সেটা যার যেভাবে পছন্দ সে সেভাবে করতে পারে। কেউ এটাকে একদম লম্বালম্বিভাবে করতে পারে, কেউ এটাকে রাউন্ড দিয়ে করতে পারে, সেটা একদমই তার ব্যাপার। কিন্তু আমার এখানে জাস্ট আমি একটু হালকা একটা সাইড থেকে রাউন্ড দিয়ে করার ট্রাই করেছি। এটা মানে এটা প্রসেস একই, যে যেভাবেই করুক প্রসেসটা আসলে একরকমই থাকে, কোনো চেঞ্জেস থাকে না। শুধুমাত্র কেকের কালার চেঞ্জ হতে পারে, তারপরে ফ্লেভার চেঞ্জ হতে পারে, ডেকোরেশনের স্টাইল তাদের চেঞ্জ হতে পারে। বাট টাইগার শেপটা নিয়ে আসতে গেলে এর থেকে মানে আর কোনো চেঞ্জেস নাই। সিস্টেম একটাই, উপকরণ একটাই, যে যেভাবেই করুক না কেন। আসলে এই ভিডিওতে আমি শুধু শেপটা কিভাবে করেছি এটাই দেখিয়েছি। ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক ইজিলি করা যায়, যে কোনোভাবেই করা, মানে যে কোনো কালারের উপরে অনেক ইজিলি। প্রসেসটা একই, আপনারা এভাবে করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি সবাই এই পরিস্থিতি, এই সংকটাপন্ন পরিস্থিতি খুব শীঘ্রই যেন আমরা সবাই কাটিয়ে উঠতে পারি। তার জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে আছেন, ভালো থাকুন, ভালো রাখুন, অন্যকে ভালো রাখুন, নিজেরাও ভালো থাকুন। সবাই সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।